এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। এই ভিডিওতে আমরা ভারতের নদ নদীর প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশন ভারতের নদ নদীকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। তো আমাদের ভারতের উত্তরাংশে রয়েছে হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালার পূর্ব দিকের যে অংশটা, এটাকে আমরা বলি পূর্বাঞ্চল। ভারতের মাঝ বরাবর রয়েছে বিন্ধ্য পর্বত, আর পশ্চিম উপকূল বরাবর রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্ব উপকূল বরাবর রয়েছে পূর্বঘাট পর্বতমালা। তো এই যে চারটে মাউন্টেন রেঞ্জ, এই মাউন্টেন রেঞ্জগুলি ভারতের নদ নদীর প্যাটার্নটাকে প্রভাবিত করেছে। আমাদের ভারতে প্রধানত চার ধরনের নদী দেখতে পাওয়া যায়, অর্থাৎ ক্যাটাগরিক্যালি আমরা যদি বলতে যাই তাহলে ভারতের নদ নদীকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথমত উত্তর ভারতের নদ নদী। উত্তর ভারতের ম্যাক্সিমাম নদী এই হিমালয় পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। তার মধ্যে তিব্বতের কাছ থেকে সিন্ধু নদী, উত্তরাখণ্ড থেকে গঙ্গা নদী, যার একটা শাখা তোমার ভারতের বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। আর উত্তর ভারতের নদীগুলির মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট নদী হলো ব্রহ্মপুত্র নদী, যেটা তিব্বতে উৎপত্তি লাভ করে ভারতের পূর্ব দিকে রাজ্যগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উপর থেকে বঙ্গোপসাগরে পড়েছে। তো এই দিকে রয়েছে আরব সাগর বা অ্যারাবিয়ান সি, আর পূর্ব দিকে রয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। এই যে তিনটে নদীর কথা বললাম, একটা সিন্ধু, একটা গঙ্গা, একটা ব্রহ্মপুত্র, এই তিনটে নদী হলো উত্তর ভারতের প্রধান প্রধান নদী এবং এই নদীর অজস্র শাখা নদী, উপনদী রয়েছে। এরপরে যে দ্বিতীয় ভাগটার কথা বলবো, পশ্চিম বাহিনী নদী। পশ্চিম বাহিনী নদী বলতে যে নদীগুলি পূর্ব দিক থেকে উৎপত্তি হয়ে, যেমন নর্মদা, তাপ্তি দুটো নদী রয়েছে, তাপি বা তাপ্তি, যেগুলি তোমার আরব সাগরে গিয়ে পড়েছে। এই প্রত্যেকটা নদী আমরা ডিটেইলে একটা একটা করে আলোচনা করব পরের ক্লাসগুলিতে। তো এই নর্মদা, তাপ্তি এগুলো হলো কি পশ্চিম বাহিনী নদী। তাহলে এক নম্বরে আমরা কি পেলাম? উত্তর ভারতের নদ নদী। দু নম্বর পেলাম পশ্চিম বাহিনী নদী। তিন নম্বরে কি পেলাম? পূর্ব বাহিনী নদ নদী। পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে সুবর্ণরেখা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এছাড়াও আরো কিছু ছোট ছোট নদী রয়েছে, ঋষিকুল্যা। এই নদীগুলো হচ্ছে আমাদের কি পূর্ব বাহিনী নদী, যেগুলি পশ্চিমঘাট পর্বতের বিভিন্ন অংশ থেকে উৎপত্তি লাভ করে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে তিন নম্বরে পেলাম পূর্ব বাহিনী নদী। চার নম্বরে আরেক প্রকার নদীর কথা আমরা জানি। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিক থেকে, পশ্চিমঘাট পর্বত তার পশ্চিম ঢাল থেকে কয়েকটি নদী আছে, যেমন জুয়ারি নদী, মানডুবি, সরাবতী। এই নদীগুলো আমরা সব পরবর্তীকালে ডিটেইলে আলোচনা করব। এই নদীগুলোকে আমরা বলি কি পশ্চিম বাহিনী নদী, উপকূলীয় নদী। উপকূলীয় নদী। এই চার রকম নদী ছাড়াও আরেক ধরনের নদী হয়, যেটাকে আমরা বলি অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী যেমন যে নদীগুলো দেশের অভ্যন্তরে উৎপত্তি লাভ করে এবং অভ্যন্তরে কোনো
হ্রদ বা কোনো জলাশয়ে গিয়ে পড়ে, সেগুলোকে আমরা বলি অন্তর্বাহিনী নদী। অর্থাৎ এরকম নদী আছে কি লুনি নদী, ইম্ফল নদী ইত্যাদি। তার উত্তর ভারতের নদ নদীর মধ্যে আমরা গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু পেলাম। পশ্চিম বাহিনী নদীর মধ্যে পেলাম নর্মদা, তাপ্তি। পূর্ব বাহিনীর মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। উপকূলীয় নদীর মধ্যে সরাবতী, মান্ডবী, জুয়ারি, এগুলো। অন্তর্বাহিনী নদীর মধ্যে লুনি, ইম্ফল। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। এর পরের ভিডিওগুলোতে আমরা যতগুলো ইম্পর্টেন্ট নদী আছে সবকটা একটা একটা করে আলোচনা করব।